দর্শক, রাতের নিস্তব্ধতা, ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত। ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে বিরাজ করছে এক অদ্ভুত থমথমে পিনপতন নীরবতা। একদিকে পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে সারি সারি অবিকৃত পশুর পাশে বসে মাথায় হাত দিয়ে কাঁদছেন হাজার হাজার হিন্দু খামারি, আর অন্যদিকে নিজেদের অস্তিত্ব রক্ষায় এবং চরম লোকসানের হাত থেকে বাঁচতে রাতের অন্ধকারেই পানির দামে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে গবাদি পশুর বিশাল ঢল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার ঘটে গেছে এক চরম নাট্যকীয় এবং শ্বাসরুদ্ধকর মোড়। কোরবানির ঈদকে সামনে রেখে একটি বিশেষ সম্প্রদায়কে কোণঠাসা করার জন্য যে রাজনৈতিক দাবার চাল চালানো হয়েছিল, সেই চাল এখন খোদ দাবারুদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। চরম উস্কানির মুখেও মুসলমানরা যে অকল্পনীয় ধৈর্য এবং প্রজ্ঞার পরিচয় দিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা পুরো হিন্দুত্ববাদী রাজনীতির ভিত নাড়িয়ে দিয়েছে। আর ঠিক তখনই নিজেদের রুটিরুজি বাঁচাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খোদ হিন্দুদেরই রাস্তায় নামতে বাধ্য হতে হচ্ছে। কেন এই অভূতপূর্ব পরিস্থিতি? লাখ টাকার গরু কেন মাত্র 10 থেকে 20 হাজারে দিশেহারা হয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছে? আর এর ফলে কেন ওপারের রাজনীতির বলি হতে যাচ্ছেন এদেশের নিরীহ খামারিরা? পর্দার আড়ালের এই পুরো রাজনৈতিক ও অর্থনৈতিক ছায়াযুদ্ধের চালচিত্র জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই গভীর বিশ্লেষণ আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেবে। কোরবানির ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। উৎসবের এই আমেজের মাঝেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং বিজেপি নেতাদের চাপে গবাদি পশু বিক্রি ও কোরবানির নিয়মে চরম অবাস্তব কঠোরতা আরোপ করা হয়েছে। রাজ্যের নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে অনুমতি ছাড়া গরু বা মহিষ কোনোভাবেই কোরবানি করা যাবে না। শর্ত জুড়ে দেওয়া হয়েছে পশুর বয়স অন্তত 14 বছর হতে হবে এবং তা শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানাতেই সম্পন্ন করতে হবে। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ আইনি প্রক্রিয়া মনে হলেও সমাজবিজ্ঞানীরা বলছেন এর পেছনের রাজনীতিটি অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী। পরিসংখ্যানের দিকে তাকালে বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে যায়। ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। একদিকে তারা হাজার হাজার টন মাংস বিদেশে রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে, আর অন্যদিকে নিজ দেশের একটি বিশেষ সম্প্রদায়ের পবিত্র উৎসবের সময় তারা এমন অবাস্তব কঠোরতা দেখাচ্ছে। এটি যে মুসলমানদের মানসিকভাবে কোণঠাসা করার এবং তাদের ধর্মীয় অধিকারে আঘাত হানার একটি সুপরিকল্পিত রাজনৈতিক খেলা, তা বুঝতে আর বাকি নেই কারোরই। কিন্তু এই মনস্তাত্ত্বিক খেলায় তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। দর্শক, যখন উস্কানি চরম পর্যায়ে পৌঁছায় তখন পেশি শক্তির চেয়ে মগজাস্ত্র অনেক বেশি কার্যকর হয়। রাজ্য জুড়ে যখন এই নতুন আইন নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে, ঠিক তখনই কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা শাফিক কাসেমি এমন এক যুগান্তকারী এবং মাস্টারস্ট্রোক বক্তব্য দিলেন, যা পুরো রাজনৈতিক হিসাব নিকাশকে এক নিমিষে পাল্টে দিল। তিনি কোনো বিক্ষোভের ডাক দেননি, রাস্তা অবরোধ করতে বলেননি। তিনি অত্যন্ত প্রজ্ঞার সাথে রাজ্যের মুসলিমদের প্রতি এক নীরব অর্থনৈতিক বয়কটের আহ্বান জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এবারের ঈদে কেউ যেন গরুর কোরবানি না দেন এবং এই মাংস গ্রহণ না করেন। তিনি পরামর্শ দেন অন্য ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত না দিয়ে বিকল্প হিসেবে ছাগল বা খাসি দিয়ে উৎসব সম্পন্ন করতে। ইমাম সাহেবের এই একটিমাত্র ঘোষণায় সরকারের পাতা ফাঁদ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল। তিনি ভারতীয় নীতির দ্বৈত নিষ্ঠার কঠোর সমালোচনা করে সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ভারত মাংস রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়, অথচ কোরবানির সময় এত কড়াকড়ি। মুসলমানরা যদি গরুর মাংস বর্জন করে তাহলে সমাজে একটি ইতিবাচক বার্তা যাবে এবং এর একটি বিশাল অর্থনৈতিক প্রভাব পড়বে। একই সাথে তিনি জোরালো দাবি তুলেছেন যে শুধু ইসলাম ধর্ম নয়, বিভিন্ন মন্দিরে যেসব পশু বলি দেওয়া হয় সেগুলোর ওপরেও সমানভাবে নিয়ন্ত্রণ থাকতে হবে। সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা করতে না পারে তাহলে গরুকে জাতীয় পশু ঘোষণা করে এর রপ্তানি এবং ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হোক। ইমাম সাহেবের এই প্রজ্ঞাপূর্ণ আহ্বানে মুসলমানরা যখন অত্যন্ত শান্তভাবে গরু কেনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত মেনে নিলেন, তখনই শুরু হলো আসল মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক খেলা। এই নীরব বয়কটের ফলে বুমেরাং হয়ে সবচেয়ে বড় বিপদে পড়লেন পশ্চিমবঙ্গের হিন্দু খামারিরা। সারা বছর ধরে যে প্রান্তিক হিন্দু খামারিরা ঈদের বাজারের আশায় ব্যাংক থেকে, এনজিও থেকে লাখ লাখ টাকা ঋণ নিয়ে পশু লালন পালন করেছিলেন, তারা এখন চোখে সর্ষে ফুল দেখছেন। মুসলমানরা গরু কিনছেন না, ফলে বাজারে একেবারে ধস নেমেছে। আগামী 28শে জুন পবিত্র ঈদুল আজহা, আর আজ 21শে জুন। হাতে সময় আছে মাত্র 6 থেকে 7 দিন। এই কয়েকটা দিন খামারিদের জন্য একটি টিক টিক করতে থাকা টাইম বোমা। 27-এর মধ্যে যদি হাটে থাকা এই হাজার হাজার অবিকৃত পশুর কোনো সুরাহা না হয়, তাহলে পশ্চিমবঙ্গের বহু খামারিকে আক্ষরিক অর্থে পথে বসতে হবে।
ঋণের বিশাল চাপে দিশেহারা হয়ে তারা চরম হতাশার দিকে ধাবিত হচ্ছেন, আর এই সর্বনাশের জন্য তারা সরাসরি দায়ী করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তার রাজনৈতিক উস্কানি এবং 14 বছরের পুরনো আইন সামনে এনে মুসলমানদের আটকানোর যে চেষ্টা তিনি করেছিলেন, তার চড়া মূল্য চুকাতে হচ্ছে সাধারণ হিন্দু খামারিদের। বাধ্য হয়ে এবার মুসলমানরা নয়, বরং হিন্দুরাই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ক্ষোভে ফেটে পড়ছেন, রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। নিজেদের পাতা ফাঁদে এখন নিজেরাই হাবুডুবু খাচ্ছে রাজ্য সরকার। অর্থনীতির নিয়ম হল, এক জায়গায় ধস নামলে তার প্রভাব আশেপাশেও পড়ে। গরুর বাজার ধসে যাওয়ায় পশ্চিমবঙ্গের খামারিরা যখন সম্পূর্ণ দিশেহারা, তখন তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে রাতের অন্ধকারে অবৈধভাবে বাংলাদেশের দিকে গরু পাচারের মুড়িয়া চেষ্টা চালাচ্ছেন। ভারত বাংলাদেশের অরক্ষিত এলাকা, বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশের এক বিশাল ঢল নামতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় খামারিরা ভাবছেন, পশুগুলো অবিকৃত পড়ে থাকার চেয়ে যা পাওয়া যায় তাই লাভ। এই মুড়িয়া চিন্তা থেকে লাখ টাকার গরু তারা মাত্র 10 থেকে 20,000 টাকার মতো একেবারে পানির দামে বাংলাদেশে পাচার করে দিচ্ছেন। এই গরুগুলো বাংলাদেশে ঢুকলে অনায়াসে এই 70 থেকে 80,000 টাকায় বিক্রি করা সম্ভব। ইতিমধ্যেই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বেশ কিছু অবৈধ ভারতীয় গরু জব্দ করেছে এবং পাচারকারীদের আটক করেছে। কিন্তু সময় যেহেতু কম এবং ওপারের খামারিরা যেহেতু মরিয়া, তাই আশঙ্কা করা হচ্ছে রাতের অন্ধকারে শত শত গরু বাংলাদেশে ঢুকে পড়ছে। আর এখানেই লুকিয়ে আছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদের সংকেত। সস্তায় এই ভারতীয় গরু ঢুকলে সাধারণ ক্রেতারা হয়তো কম দামে মাংস পাবেন, কিন্তু এদেশের যে লাখ লাখ খামারি সারা বছর ধরে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে অনেক বেশি খরচে পশু মোটাতাজা করেছেন, তারা এক ভয়াবহ লোকসানের মুখে পড়বেন। এটি আমাদের দেশীয় অর্থনীতির জন্য একটি বিশাল অশনি সংকেত। এই ইস্যুতে রাজনীতির মাঠ আরও উত্তপ্ত করেছেন একসময়ের তৃণমূল ও কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা এবং বর্তমান প্রভাবশালী বিধায়ক হুমায়ুন কবির। তিনি রীতিমতো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, খামারিদের বাঁচাতে এবং এই অর্থনৈতিক অবিচারের প্রতিবাদে তিনি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে সাথে নিয়ে রাজপথে নামবেন এবং বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন। তিনি হিন্দুত্ববাদী নেতাদের দ্বিমুখী নীতির মুখোশ উন্মোচন করে কড়া ভাষায় প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যদি আমরা মুসলমানরা কোরবানি করতে না পারি, তাহলে আপনারা কোন হিসাবে মন্দিরে পশু বলি করেন? বলির সাথে কোরবানির পবিত্রতাকে গুলিয়ে ফেলার যে অপচেষ্টা হচ্ছে, তার তীব্র নিন্দা জানিয়ে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন কোরবানির প্রকৃত ইতিহাস। তিনি বলেছেন, এটি কোনো 100 বা 200 বছরের প্রথা নয়, এটি হাজার হাজার বছরের প্রাচীন একটি ইবাদত, যা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে চলে আসছে। কোরবানির মূল অর্থই হল ত্যাগ। তাই এই পবিত্র ধর্মীয় বিধানকে নিয়ে সস্তা রাজনীতি করার কোনো সুযোগ নেই। দর্শক, সব মিলিয়ে পরিস্থিতি এখন এমনই দাঁড়িয়েছে যে রাজনীতিবিদরা যে গর্তটি সাধারণ মানুষের জন্য খুঁড়েছিল, সেই গর্তে তারা নিজেরাই খাবি খাচ্ছে। মুসলিম সমাজ চরম উস্কানির মুখেও নাখোদা মসজিদের ইমামের নির্দেশনায় যে ধৈর্য এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছে, তা চরম হিন্দুত্ববাদী রাজনীতির মুখে এক বিরাট চপেটাঘাত। আগামী কয়েকদিন এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং বাংলাদেশের খামারিরা এই অবৈধ ভারতীয় গরুর ঢল সামলে কিভাবে নিজেদের টিকিয়ে রাখেন, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। এমন সব গভীর রাজনৈতিক বিশ্লেষণ এবং দেশ বিদেশের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পেতে রাজনীতি নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। সত্যের পক্ষে অবিচল থাকুন, সব সময় সচেতন থাকুন। ধন্যবাদ।